হ্যালো, ওয়েলকাম টু ফুডিস ফান। সবাইকে স্বাগত জানাচ্ছি ফুডিস ফানে। আর আজকে আমাদের মধ্যে রয়েছেন শেফ অতুল লাহাকার। তিনি কিন্তু আসামের একজন শেফ এবং শেফ আসাম, দিল্লি, কলকাতা বলে হয় না, শেফ শেফই। কিন্তু উনি অ্যাসামিজ কুইজিনকে যেভাবে প্রোটেক্ট করছেন এবং যেভাবে এটা নিয়ে কাজ করছেন, মানে আমি ওনাকে লাস্ট বোধহয় 5 ইয়ার্স ধরে চিনি। মানে যেভাবে উনি গ্রামে গ্রামে গিয়ে অ্যাসামিজ একদম যে তার অথেন্টিক কুইজিন গুলোকে যেভাবে উনি প্রোটেক্ট করছেন, যেভাবে তা সেটাকে নিয়ে চর্চা করছেন, কাজ করছেন, আহ সেটার মানে মানে সত্যি তুলনা নেই। আমারও ইচ্ছে হয় এরকম কাজ করি, কিন্তু ইচ্ছে আছে। যাই হোক, আর কিন্তু হ্যাঁ, ওনার মতো পারবো না, উনি যেভাবে ডেডিকেটেডলি করছেন। তো ভীষণ ভালো লাগে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হলো যে রিসেন্টলি উনি একটা রেস্টুরেন্টও নয়, হোটেলও নয়, এটা একটা ভিলেজ রিসোর্ট। রিসোর্ট কি না, ন্যাচারাল বলবো, তাই না অতুল দা? ন্যাচারাল হ্যাঁ হ্যাঁ ভিলেজ হ্যাঁ, রিসোর্ট টাইপের। এটা হ্যাঁ, একটা এথনিক ভিলেজ। এথনিক এথনিক ভিলেজ, ভিলেজ। যেখানে একদম পুরো অ্যাসামিজ ঠিক ওই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করে একদম ওই রকম করে খাওয়া দাওয়া, গেস্টদের খাওয়ানো দাওয়ানো, রান্না করা, উনুন হাঁড়ি কড়াই সব ওইরকম করে, সেইখানকার গাছের পাতা, তার বাসন ওইরকম ব্যবহার করে, যা যা যেরকম হয় আর কি, পুরো যে গ্রাম্য যে যে এফেক্টটা, সেটাকে তুলে ধরে উনি একটা এথনিক ভিলেজ রিসর্ট মতো করেছেন। আহ, সেটা এবং আরো প্রচুর প্রচুর কাজ করছেন দীর্ঘদিন ধরে। সেগুলো নিয়েই কথা বলবো। এবং অতুল দা, আপনাকে স্বাগত জানাই ফুডিস ফান। নমস্কার নমস্কার পাঞ্চালি। আর সবচাইতে মজার কি জানেন তো, আপনি এত সুন্দর বাংলা বলেন, দারুণ মানে আহ, না না, ভীষণ আমি ভালো, আমি বলতে চাই বাঙালি। ভীষণ ভালো মানে আপনি বলেন সেটাই। তো যাই হোক, এবারে অতুল দা, একটু আপনার বিষয়ে একটু আপনি জানতে চাইবো যে আমি দর্শকের দু একটা কথা বলেছি, কিন্তু আপনার তো দু একটা গল্পে হয় না, অনেক কিছু নিয়ে জড়িত, একটু আমাদেরকে সংক্ষেপে যদি বলেন। ঠিক আছে। নমস্কার এভরিওয়ান। আমি আসাম, আসামের লোক। আমি গুয়াহাটি থাকি। আমার অরিজিনাল বাড়ি তেজপুরে। গুয়াহাটি থেকে 185 কিলোমিটার পর্যন্ত হয়। কিন্তু আমি 1990 গুয়াহাটি আসলাম। গুয়াহাটি আসলাম কাজের জন্য। কিন্তু আমি বিফোর দ্যাট আমি কখনো ভাবিনি যে আমি শেফ হম, বা আমি কাজ করুম, বা আমি খাওয়ার সঙ্গে বা ফুডের সঙ্গে আমি থাকবো। বাট বাট সিচুয়েশন, আই লাভ ফুড, আই এম প্যাশনেট উইথ দ্য ফুড। এন্ড যেরকম ভারতের অন্য জায়গায়, অন্য স্টেটে খাওয়াগুলো, রান্না সবগুলো যেরকম, অন্য ফুডের যেরকম হোক, কন্টিনেন্টাল হোক, চাইনিজ যে ফুড আছে, বা অন্য রকমের যেগুলা খাওয়া দাওয়া রান্না বাড়া আছে, ওইগুলা অত ডমিনেট, অত অ্যাকসেপ্টেন্স ইন্ডিয়ান কিচেনে হয়ে নিয়েছে, বা আমার বাড়ি বা আপনাদের বাড়ি। তো নিজের যেগুলো ফুড আছে, যে হোক বাঙালি ফুড হোক, বা উড়িয়া ফুডে হোক, বা আসামিজ হোক, বা নর্থ ইস্ট কুজিন হোক, এগুলো লাহেলে স্লোলি আমার কিচেনের থেকে বা আমার বাড়ির থেকে আহ বেড়ে পড়ছে, মানে ইন দ্য লিভ ফ্রম আওয়ার কিচেন। বাট হোয়াট আই এম ট্রাইং টু ডু, 20টা বছরে, 20 থেকে 20টা বছরে আমি কাজ করছি কি, আমার যেগুলা খাওয়া আছে, যেগুলা রান্না বাড়া আছে, ওইগুলা একটা প্রিজার্ভ করা, তারপরে এক্সপ্লোর করা, আর রিসার্চ করা। এই কাজ ফ্রম 1998 থেকে আমি ফুডের সঙ্গে, আমার আসামে অলমোস্ট 23 মেজর কমিউনিটি আছে, ট্রাইবাল কমিউনিটি। এই কমিউনিটি গুলাকে লাইফস্টাইল আর তার খাওয়া কিরকম করে, বিকজ আওয়ার কমিউনিটি ইজ সো সিম্পল, the cooking style is very very simple, and along with the kitchen, along with the recipe, they have lot of story behind. And even like our festival also, the related with the food. But the situations completely changed after the global
ইউ নো দ্যাট আগে যে বাইরে যেগুলো খাওয়া আছে অ্যাকসেপ্ট নিউ জেনারেশন যেগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছি বা যেগুলো অ্যাডাপ্ট করে নিয়েছি, আমার যেগুলো ভালো হেলদি ফুড অল গ্র্যান্ডমাস রেসিপিস, ওগুলো লাহে লাহে স্লোলি ইটস আউট ফ্রম আওয়ার কিচেন। এরকম যাওয়ার পরে আমার চিন্তা হলো কি না, এরকম হলে হবে না, যে আমার আমার যেগুলো খাওয়া আছে, আমার যেগুলো রেসিপি আছে, যেরকম রান্না হয়, এগুলো রাখতে হবে বা আমার রাখার প্রয়োজন আছে ফর দ্য কামিং ফিউচার। কাজ করতে ঘুমছি, আই এম ট্রাভেলিং লটস, বাড়ি যায়, গ্রামে যায়, জঙ্গলে যায়, আরো গ্রামে যাওয়ার পরে এই কমিউনিটি বিলাকে যতজোর কালচার, ফুড কালচার or food tribal culture or other their lifestyle, এইগুলো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তারপরে ওগুলো আমি একটা সিস্টেমেটিক কি রেসিপি, then the restaurant, then the TV shows and everything I'm promoting or exploring our cuisine. এই 20টা বছরের আমার যে জার্নি, এই জার্নির মধ্যে আমি ওয়ার্কশপ করে নিয়েছি, দেন রিসার্চ করে নিয়েছি, তারপরে টিভি শো, ম্যাগাজিন or something I do for my cuisine. I have been doing last 2 years. I did many things for our cuisine because we lost everything from our kitchen. So I collect all এটা the house. I এই যে collect all the লস, house, all the recipes. Then after that, I open restaurant or something I do for our community. এবারে একটা জিনিস জানতে চাইবো, অ্যাসামিজ কুইজিন, হ্যাঁ, এটা প্রত্যেকটার একটা ক্যারেক্টার থাকে, তো প্রত্যেকটা কুইজিনের এক একটা ক্যারেক্টার থাকে, এবং এক একটা স্টেটে, প্রভিন্সে দেখা যায় যে ট্রাইবেল একটা পার্ট থাকে, যেখানে ট্রাইবেল যে পিপল সেখানের একটা পার্ট থাকে, এবং যেটা অ্যাপার্ট ফ্রম ট্রাইবেল যে আরেকটা থাকে, যারা শহর যারা তৈরি, মানে যারা জানি আরবান শহর এরিয়া। কেন্দ্রিক যেটা, হ্যাঁ সেইখানে থাকে। তো এইখানে একটুখানি বলবেন দুটোর ক্যারেক্টার, এই অ্যাসামিজ কুইজিনের কোথায় ডিফারেন্স? হ্যাঁ, প্রথমে আমি একটু বেসিকটা জানতে চাইবো, দা বেসিক ঠিক আছে ঠিক আছে। ক্যারেক্টার অফ আমার অ্যাসামিজ কুইজিন। আসামিজ কুজিনের বেসিক ক্যারেক্টারটা হলো কি, খুব সিম্পল রেসিপি। আমার রেসিপি বা কুকিং করার স্টাইল যেটা খুব সিম্পল। আমার কমিউনিটি যেগুলো আছে, একটা হিলস কমিউনিটি আছে, একটা প্লেন্স কমিউনিটি আছে। হ্যাঁ, যারা যে হিলসে থাকে আমি ট্রাইবস কই, আর আমার প্লেন্সে যেগুলো থাকে নন ট্রাইবস আসামিস। হিলস ট্রাইব গুলোর খাওয়াগুলো একটু ডিফারেন্ট। They are not using mustard oil, they are not using any kind of oil. They are cooking in a very simple way, and the method of the technique of the cooking is steam, boil, wrap with the banana leaves, and cooking in bamboo hollow or boil recipes. Okay. And the other part of the Assam, say like plains Assamese, they use mustard oil and less spices, and cooking is a very very simple. And the rice is the main, আমার যে rice ভাত, এটা important আছে। Then after that, fish is a common food habit, and the chicken also a very common food habit. Pigeon also very common food habit. Duck also, and mostly the pork is a very 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 important uh, like recipes. So usually in the tribal are very fond of pork, and the non-tribals are not exactly fond of pork. They're using lot of, you know, duck, হাঁস, মানে in বাঙালি হাঁস, কি বলতে, হাঁসই বলে হাঁস, না, হাঁস, তারপরে হ্যাঁ।
পিজন আমার পিজনে কি বলি কয় বাঙালি ভাষায় পিজন পিজন পিজন, আমি পারো বলি in Assamese. কবুতর 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 Koutor, কবুতর, it's হ্যাঁ a very special for Assamese people. And the river fish is a হ্যাঁ simple cooking. The lot of the technique and method is very different. Say like some are cooking with the otenga. We in Assamese we call otenga. Otenga is in English called elephant apple. Another we call tekera. It's like a one kind of soul kind of recipe. It's a very simple recipe. And we cook fish, the marinade with a lot of herbs or something like salt and ginger and garlic, and wrap with the banana leaves. And after that, we smoke it or the boil, steam it. Another thing is all the most of the meat recipe, the boil kind of things, smoke the things, and cook with the banana bamboo bowl or something. We cook as like a stew. So technically the Assamese food is a very simple food, and most of the Assamese people household they using very less spices, less masala, and very simple food. খাড়টা দেখেছি খুব ব্যবহার হয়, খাড়। খাড় আমার খাড় বানানোর স্টাইলও একটু অন্য রকমের। খাড় খুব আসামিজ লোকে এই জন্য খাড় আসামিজ বলে, কিন্তু খাড়টা একটা খাওয়ার নিয়ম আছে। উইকেন্ড একবার খায়। আরো most of the people use tengi, it means sour curry, acidic food. তো আমার একটা কথা আছে, 6 দিন আমার অ্যাসিডিক বা টেঙ্গি খায় বা টক বলে, বাঙালি বলে টকের আঞ্জা, একদিন কিন্তু খার খাওয়া একদম নিয়ম। ইটস ব্যালেন্সিং দ্য ফুড হ্যাবিটস। তো খারটা বানানো, খার যে জিনিসটা যেটা তরকারিতে আপনারা দেন, খারটা কি থেকে তৈরি হয়? খার হয় একটা আমার ভীমকলা বলে, আমার গোলটার ভীমকলা একটা আছে, তার বাকুল আমি প্রথমে আমি রোদে রাখে, তার শুকানোর পরে তার পুরা করা ছাই করার পিছন পানি দিয়ে সোক করে একটা ওরা খারটা বানায়। তো এই আমার মাস হল আমার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে খারগুলো তৈরি। আর তারপরে এই খারের মধ্যে আমার মাছ বানানো যায়, পোক বানানো যায়, অন্য ভেজিটেবলস অলসো কুক উইথ দ্য খার। খার ইজ মেইন ইনগ্রেডিয়েন্ট ফর। তো খার আপনার একটা ট্যাঙ্গি টেস্ট আনে, তাই তো? না ট্যাঙ্গি টেস্ট না, ট্যাঙ্গি তো অন্য। ট্যাঙ্গি ইজ এ আমার খারের টেস্টটা সল্টের মধ্যে। সল্ট না, তাহলে খার, why you use খার in the curry? Why? Because of the খার use is a alternative of salt. Khar is a salt. Salter alternative is khar. Khar, yeah. আর খারের টেস্ট অন্যরকম, it's a very healthy আচ্ছা, thing. তার মানে if I don't use salt, we can use khar instead of salt. You can use khar, yeah. Okay. তো এটা তো যারা হাই প্রেসারের যারা পেশেন্ট, তো তাদেরকে ডক্টর বলে নুন কম খেতে। তো I think khar will be better. Is it true? Yeah, khar is better because before that Assame but it doesn't enhance the taste, is it? It enhances, it's a different taste because see the khar taste is different. It's a local alkaline, no? It's a local alkaline. The khar usually cook is a different particular recipe. It's not everywhere you cannot use khar. Acha, there are some specific recipes for khar. Yeah, khar is actual recipe. We make it one recipe. Same, most the people of Assam love khar cook with the local alkaline. It's local alkaline cook with the vegetables, with the papaya also, and the other recipe also. Make it in black dal also. When you cook black dal, ডালের মধ্যেও আমি খারটা দিই, যাকে খার কমন।
So there are some specific recipes where you use khar, not in every Yes, recipes. yes, there is some Okay. recipe, particular Okay. recipe. Huh. We use khar as its enhancer is a different flavor. Okay. Okay. अच्छा. Oh, flavor. That means ये flavor को भी add करता है. That Aid means करता है. it adds flavor. Okay. 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 Got the point. আচ্ছা. তো এটা তো গেল একটা. হ্যাঁ, নেক্সট হচ্ছে এবারে the style of cooking or the মানে how are the recipes? Where is the difference between a Bengali recipe and an Assamese recipe? A lot of differences. And before that, why the people think that the Bengali cuisine and Assamese is a little bit of similarity? That only two part is a similarity. As per my experience, is a dal. We cook dal with the paspuran. We shock it. We season it with the paspuran. It's like a Bengali. Yes. Only the plain community doing this kind of recipe. Even the shorshori kind of things is similar with the Bengali. Some people use the puri in the breakfast. Sometimes people use puri, and in the dal also is similar with the Bengali. And brinjal fry, এই বেগুন ভাজা একটু বেঙ্গলির মতনই হয়। আর অন্য যেগুলো আছে পাটের মধ্যে কিছু একটা রেসিপি আছে, এইগুলো আমার বাঙালি খাওয়ার সঙ্গে একটু মিক্স আপ আমি দেখি, কিন্তু এই রেসিপি গুলা আরবান আসামের ক্ষেত্রে যেগুলো আসামিস লোকে we call the upper caste of Assamese, they for that mostly Assamese people for the study পড়াশোনার জন্য Calcutta was a headquarter. All people went to Calcutta because of the study, higher study. They carry the culture, then mix the Assamese culture to doing the recipes. Is it some recipe similar with the Bengali cuisine, but other recipe is it not related or the not similar with the Bengali cuisine, because we are not using not spices, we are not using lot of oil, we are not doing some kind of kosa kind of chicken, some kind of paturi like that, or some kind of baba, and it's all influenced from the Bengal, but it's not a original. Suppose now this is winter, so cauliflower is a common vegetable. So if I say you a recipe with the cauliflower, how an Assamese cooks with the cauliflower? Yeah, in winter mostly the cauliflower is commonly used with the Assamese kitchen in Assamese cuisine. কিন্তু আমি যদি cauliflower খাই, two রকমের খাওয়া হয়, রান্না হয় দুটি, tomato, cauliflower and green peas. Green peas, tomato and cauliflower, and cook with the kind of fish. It's a simple curry kind of things. Suppose যেমন cauliflower হলো তার সঙ্গে মটরশুঁটি and টমেটো, তাই তো? টমেটো যেমন আমরা বাঙালিরাও রান্না করি, যেমন আমরা বাঙালিরা রান্না করি, যেমন কলিফ্লাওয়ার, টমেটো, মটরশুঁটি, আলু দিয়ে একটা ঝোল মতো করি উইথ জিরা পাউডার, হলদি পাউডার এন্ড দিস ওয়ে। তো আপনাদের এখানে কোথায় ডিফারেন্সটা হয়? আমি সিম্পলি উই এড দ্য মাস্টার্ড অয়েল and chop with the paspuran kind of thing and mustard seeds and green chili and add with this one cauliflower and tomato and green peas. Boil koranor pore we add salt and the only turmeric, not add the and all the jeera powder kind of or chili powder like that. It's a very that simple because of stew. Kind of stew and একটু টক হতে লাগবে, টক না হলে খাবে না, টক লাগবে, আপনাদের কুইজিনে একটু টক হতে হয়। টক থাকে। আরো আপনাদের এই সব বাঙালি খাওয়ার একটা সুগার দেই সুইটের জন্য, মানে কারি হোক মাছের ঝোল হোক একটু, আসামিস খানায় খাওয়াই মানে জয়বিলাক সুগার দেই, মানে সুইট দেই ওইটাই। তারপরে আপনার একটু জিঞ্জার পেস্ট
না হলে হুম হুম একটা লিভ শপ, এইটাই। আচ্ছা আচ্ছা, এটা যেমন গেল, ধরুন আমি ফুলকপির কথা বললাম, ধরুন আহ শিম, হ্যাঁ, যেমন শিম, শিম দিয়ে আমরা যেরকম চচ্চড়ি করি, শস্য দিয়ে চচ্চড়ি করি, পোস্ত দিয়ে করি, নানা রকম করি, তো আপনারা যেরকম শিম দিয়ে কি জেনারেলি কারি হয়? চিপ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে? চিম? শিম, হ্যাঁ হ্যাঁ একদমই। না, আমি চিমের জন্য কারি করি না, আমি চিমের জন্য জাস্ট অনলি ফ্রাই কাইন্ড অফ, অনলি ড্রাই ফ্রাই, ফ্রাই, মানে তেলের মধ্যে কুচি কুচি করে ফ্রাই করে দেওয়া, জাস্ট ফ্রাই, জাস্ট জাস্ট অনলি ফ্রাই। ফ্রাই। আচ্ছা আমার আচ্ছা একটু পুরা বয়েল হয় না, একটু হাফ মটন থাকে, একটু একটু লিটল আচ্ছা, মানে একটু সফট টাইপ থাকে, ফ্রাই, সফট টাইপ। শ্যালো ফ্রাই। আচ্ছা 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 আচ্ছা। তো উম, এই এই বিষয়গুলো। আর আহ, আচ্ছা, আর শিবানী দত্ত বলছে, হোয়াট আর দ্য এভরিডে ডিশ অফ অ্যাসামিজ নর্মালি, এভরিডে ডিশ? Oh, every day. Simply, we cook in our everyday kitchen. Simply, we need fish. Fish is a common food habit of Assamese people, হুম and mostly the all fish cook with the seasonal vegetables. In the summer, হুম usually we cook fish with the curry kind of sour curry and talk. The talk is basically we use one vegetable. It's called the elephant apple, otenga, হুম and other lemon juice also we cook. And the winter we are not preferring tenga kind of things. We go with the vegetables, say like loki in we call panilaw. হুম And means if the otenga is available, we can cook it the otenga and the other seasonal vegetable we cook it. But the fish is basically sometimes we cook as a khar kind. You know that you Panchali হুম already mentioned. হুম And one vegetables always we cook, and every dish is vegetable is very, and leafy vegetable is very common for the bit of Assamese people. And লিফি pretty ভেজিটেবলস। any kind of vegetable, say like potato, brinjal, tomato, we smoke it or boil it, then we make it a pitika, mash with all the vegetables with the green chili or coriander leaves or mustard oil and salt and all. And every day used to Assamese people cook chicken or mutton or sometime pork also we cook. And breakfast we are not like kind of things the breakfast things in that we take red tea, we love red tea and some taking tea with milk and jolpan kind of things. ব্রেকফাস্ট, আই উইল রিপিট again, ইন ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টে হোয়াট আর দ্য টাইপস অফ ব্রেকফাস্ট ইউ জেনারেলি? In like in the city life in Assamese people usually right now the food habits completely changed. Now in the modern and city life, they usually breakfast prefer with the roti and sabji kind of things. বাট দ্য And অরিজিনাল ফুড হ্যাবিট, হ্যাঁ। some are having bread and omelette kind of breakfast. But হুম usually the Assamese people not prefer in the village or something. They are not used with আচ্ছা, the roti sabji or bread butter. ওকে They ওকে। cook from the rice powder. হুম At Cholpan, we had a different kind of rice called Borasaur, sticky rice, and হুম huru, and one soft rice we call kumar rice, হুম the curd or cream with the jaggery kind of হুম jolpan, হুম and the interior part of the or village life or the hill life, usually Assamese people having rice, bhat, no jal. The bhat, potato fry, all kind of pitika, fish pitika like that. হুম And the night, usually Assamese people having very light food, simple dal kind of on boiled vegetables or fish or a rice. Usually Assamese people having dinner around 8. In the but city life, it's globally drastically changed. They হুম are having late night food also. But before that, Assamese people usually had their dinner
in 8, 7:30 to 8, in between 7:30 to 8. And because it's very early riser, মর্নিং সকালে কাজ করার জন্য খুব সকালে উঠি, আসামের লোকের যে লাইফস্টাইল very simple, and the cooking style also very very simple, and Simple. red tea is commonly red tea would look at say evening time, in the morning time, in daytime, usually as people having red tea means black tea. আচ্ছা, এই যে সিম্পল, যেমন যে বয়েল ম্যাক্সিমাম বয়েল খাওয়া পছন্দ করবে, তো এরকম কি কখনো হয়েছে যে এই যে ফুডটা তো এখন একটা গ্লোবালি একটা এখন হয়ে গেছে একটা, হ্যাঁ, ফুড নিয়ে, তো এখানে কি হচ্ছে যে অ্যাসামিস পিপল আর নাও অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য স্পাইসি ফুড? হ্যাঁ, এটা কি হচ্ছে? অনেক সময় আমাদের টেস্ট চেঞ্জ হতে থাকে আমাদের বিভিন্ন না এই না, ব্যাপারটা। এটা আমার আসামে না, সবগুলো জায়গায় এরকম হয়েছে যে এটা অ্যাট্রাক্টেড টু দা স্পাইসি ও দা ফাস্ট ফুডের বা অন্য রকমের খাওয়ার প্রতি আকর্ষিত, বা they are adopting their different food culture. হুম 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 But the things I'm trying to change their food habit, because see, হুম the Assamese cuisine is purely healthy food. হুম Most of the known celebrities, say like Gordon Ramsay, Vikas Khanna, Vinit Bhatia, all the known chefs, হুম other food critic came to my place, and we হুম do workshop. After having our food, হুম they they're just বলে কি এরকম হেলদি খাওয়া, আমার হুম খাওয়াটার স্টাইল যেগুলো আছে বানানো, যেটা কুকিং স্টাইল, হুম হুম কন্টিনেন্টাল কন্টিনেন্টাল ডিশ অর জাপানিজ কুজিন অর কোরিয়ান হ্যাঁ কুজিন অর চাইনিজ কুজিনের সঙ্গে হ্যাঁ খুব আছে। হ্যাঁ আমার খাওয়া যেরকম আমি বানানো যায়, যেরকম আমি রান্না করি, এগুলো একদম ভেরি সিম্পল ম্যাটার। আমি মোস্টলি চাই খাওয়ার মডার্ন কি যেগুলো মনে যে আমার চিকেনটা ওভার কুক হওয়ার দরকার নাই, ভেজিটেবল বেশি ওভার কুক করিনি, আর তারপরে স্টিম করে করে রোস্ট করে করে, তারপরে স্মোক করে, বা তারপরে আমার খুব স্টেয়ার ফ্রাই প্যান ফ্রাই বেশি করে, এরকম খাওয়া, এরকম হেলথের কারণে খুব। আরো সবচেয়ে ইম্পর্টেন্ট পাঞ্চালি যে 12 মাসে যেগুলো ভেজিটেবলস আছে, সিজনাল যেটা ফুড হেভির যেগুলো দরকার, আসামের সবগুলোকে গ্রামে হোক বা শহরে হোক, সিজনাল এপ্রিল মাসে খায় এরকম, মার্চে এরকম খায়, জানুয়ারি খাওয়াটা বেলেগ, তারপরে এপ্রিল মের অন্য, জুন মাসের খাওয়াটা বেলেগ, এরকম সিজন যে এরকম চেঞ্জ হয়, আমার খাওয়াটাই কিন্তু ভেজিটেবলস খাবার কুকিং স্টাইলও অন্য অন্য স্টাইলটাও। রকম। যেমন এই তো এখন তো শীত গেল, নতুন চাল, আর আপনাদের এখানে বিহু তো একটা বিশাল ফেস্টিভ্যাল, তো বিশাল হয় নতুন, বিশাল। হ্যাঁ, তো নতুন চাল দিয়ে বিভিন্ন রকম পিঠা হয় আপনাদের, আমি দেখেছি, এবং হ্যাঁ ওয়ান হ্যাঁ অফ দা হ্যাঁ, পপুলার পিঠা ইজ তিল পিঠা উইথ দ্য তিল পিঠা। রাইস, ওই, হ্যাঁ, তিলের পুর করে রাইস ব্যাটার দিয়ে ভেতরে দিয়ে ফোল্ড করে যেটা হয়। তো পিঠা নিয়ে আমি দু একটা কথা বলবো, যে হোয়াট আর দ্য পিঠা জেনারেলি ইউ মেক অর ইউর ট্রেডিশনাল পিঠাস আর? আমার আমার পিঠার যে বানানোর যে স্টাইল, কুকিং করার যে স্টাইল আছে, তিল পিঠা আমার মেনলি স্টিকি রাইস চপ করে নিয়ে, তারপরে স্টিকি ঢেকির রাইস মানে মধ্যে ইয়ে তো বিরুন চালটা দিয়ে করা হয় তো? বড়া চাউল, বড়া চাউল, আমি আসামে কয় বড়া চাউল, কোনটা কোনটা, বড়া চাল? বড়া বড়া চাউল, বড়া চাল বড়া। ওটা ইয়ে দিয়ে হয় না তাই তো? এটা বিরুন চাল দিয়ে হয় না তাই তো? না, হবে না এগুলো, এই বড়া চাল। চাউলটা আমি ওভারনাইট। নেক্সট বার আপনি আসবেন, আমার জন্য কিন্তু বড়া চাল নিয়ে আসবেন, আমি কিন্তু কিছু ঠিক আছে, রান্না করে এটা কারণ এটা আমি আমার মনে হয়। না না, এই রাইসটা থাইল্যান্ডে স্টিকি রাইস হুম, করা অন্য স্টাফিং মিটের সঙ্গে ও র‍্যাপ করে ওরা রেসিপি আছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে আমি একটু আপনাকে ডিস্টার্ব করছি একটু মাঝখানে ইয়ে দিয়ে, এই যে বড়া রাইস যেটা, স্টিকি রাইস যেটা, সেটা ওই থাইল্যান্ডের স্টিকি রাইস এক না তাই তো? আলাদা দুটো? না, একটু একটু একই, অন্য না, একটু একটু একই। আমার কি একই? করে এই রাইসটা, স্টিকি রাইস আমার ওভারনাইট রাত্রের মধ্যে পানি দিয়ে চক করে
8 হুম, ঘন্টার পর ড্রাই করা পানি সব ড্রেন করার পরে ঢেকি দিয়ে পুরো গ্রাইন্ড করে পাউডার, একটা রাইস পাউডার বানায়। তারপরে হুম, আমার তিল যেগুলো আছে, তিলগুলা সাফা ক্লিন করার পরে রোদে ড্রাই করার পরে কেরাইয়ে রোস্ট করে একটু। হুম, তারপরে গুড় যে জাগারি, হুম। জাগারি সঙ্গে মিক্স আপ করে স্টাফিং করে আমার একটা লোহার বা মাটির সঙ্গে একটা প্যান কেকের মধ্যে, ড্রাই প্যান কেক, হুম, ইটস হুম। নট। মানে আমরা যেটাকে পাটিসাপটা বলি, না না, পাটিসাপটা পাটি বেঙ্গলি। সাপটা অন্যরকম, পাটি সাপটা পানি মিক্স করে, আমার কাছে পানি মিক্স না, করবে না। ও পানি মিক্স নেই, আচ্ছা আচ্ছা, ড্রাই ড্রাই। জাস্ট উইথ দ্য রাইস হ্যাঁ পাউডার। ওকে, হ্যাঁ, ওকে, ওকে। এই জন্য স্টিকি রাইস আচ্ছা, লাগে, এই জন্য আমার স্টিকি ওকে, রাইস। স্টিকি রাইস, দ্যাট মিন্স অনলি ইউ পাউডার দ্য রাইস। তারপর প্যান বা তাওয়া গরমের পরে চাউলটা এরকম দিবে, হাতে হ্যাঁ, এরকম করবে। তারপরে অক্ষণ করার পরে একটা স্টাফিং করবে তিলের গুড়ের হ্যাঁ, মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, That হ্যাঁ। roll is called a til pitha, and some people আচ্ছা, are using দ্যাট coconut মিন্স, also. দ্যাট মিন্স নো ওয়াটার ইজ নিডেড ফর দ্য No water, তিল no পিঠা। water, no water. ওকে, দ্যাট মিন্স বড়া চালকে আপনি গুঁড়ো করে নিচ্ছেন, গুঁড়ো হ্যাঁ হ্যাঁ করে একটা মাটির যে সরা হয় তার মধ্যে হ্যাঁ হ্যাঁ, ওটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছেন। দেন yes ইউ yes, আর পুটিং তিল, তিল এন্ড গুড়, মিক্সচার অফ গুড় তিল এন্ড গুড়, গুড়। যে পুরটা। দেন ইউ আর এটা তারপর তিলটা একটু ঢেকে রাখছেন কি, না, ঢেকে রাখেন কি? তিলটা একটু রোস্ট করার পরে জাগারিটার সঙ্গে একটা কেরাহির এমনি তোমার পরে একটা ইয়ে দিয়ে একটু আমরা যেভাবে নারকেলের পুর করি যেমন গুড়ের সঙ্গে এইরকম, ওইভাবে হ্যাঁ করেন। এইরকম। করে দিয়ে তারপর দেন ইউ, তারপরে দেন কি কিছু দিয়ে জাস্ট কি রোল, ঢাকনা ও নো দেন না, ঢাকনা, ঢাকনার দরকার নেই। ঢাকার পরে একটু হিট হওয়ার পরে আপনার হ্যাঁ, রোল করতে হবে, তারপরে পেনে কাছে রাখবে এরকম। আচ্ছা আচ্ছা। তো এইখানে একটা জিনিস আমি দেখেছি, যখন আমি এই তিল পিঠা যখন টেস্ট মানে করতাম আর কি, তো আমার একটা জায়গা ছিল যে এটা ভীষণ আমার শক্ত লাগতো। হুম, হুম যেখানে কোথাও মনে হয় যে একটু হার্ড লাগছে ব্যাপারটা। হ্যাঁ, তো হুম। এটাই বোধহয় আপনাদের ওই যে হয় না এক একটা না জায়গার এক না, একটা আমার cuisine। আমার আমার অ্যাকচুয়ালি পিঠাটা প্রিজার্ভ করার জন্য দিকদার। প্রিজার্ভ হলে একটু দেরি হওয়ার আচ্ছা পরে হার্ড হয়ে যায়। আমার আচ্ছা খাওয়া যায় সঙ্গে সঙ্গে, আচ্ছা তখন গরমে গরমে খাওয়া বা বেশি বেশি 2 দিন, তারপরে আচ্ছা। রাখা যায়নি এটা। 2-3 দিনের পরে আচ্ছা, খাওয়া ঠিক না। ঠিক তারপরে আচ্ছা। এটা একটা তিল পিঠা। হ্যাঁ, সেকেন্ড আমার পিঠা আছে ঘিলা পিঠা। গিলা পিঠা। তারপর তারপরে আসে নাঙল পিঠা, তারপরে আসে ঢুম একটু পিঠা। শুনবো, একটু হালকা হালকা ছোট ছোট। লাঙল পিঠাটা কি বিষয়টা? একটা নাঙল মানে হালোর নাঙলটা, তার মানে হ্যাঁ, হচ্ছে লাঙলটা। this pitha belong to one community called Sonwal Kosari. There is a হ্যাঁ, community in Assam called হ্যাঁ, name called হ্যাঁ, Sonwal Kosari. They হ্যাঁ, are cooking during the summer, the cultivations in the month of the April, হুম, or the after post ইয়ে উম, খেতি কাটার পরে, মিনস আমার যে হুম, অক্টোবর নভেম্বরে, হুম, এটা আমার কি করে চাউলটে ছক করে নিয়ে নেয়, ঠিক আছে? হুম, গুঁড়া চাউল ছক করার পরে এই হুম, চাউলটা কলার পাট্টায় মাঝে রাখে, বা কই কিছু লোকে আমার গ্রাইন্ড করে পাউডার করার পরে হুম। মাঝে রাখে, নাকলের মটন বানায়, দেন পানির মধ্যে দিয়ে বয়েল করে আচ্ছা আচ্ছা। called the nakol. It's called sometime আমাদের মতো কি ভাপা পিঠার মতো? আমাদের যে ভাপা না না, পিঠা যে ভাপাটা অন্য পিঠা, ভাপাটা অন্য পিঠা, এটা ঝুম পিঠাটা ভাপার মধ্যে। আচ্ছা। আমার যেগুলো ঝুম পিঠা আছে এটা স্টিমে হয়, এগুলো ভাপা পিঠার হ্যাঁ, হ্যাঁ, মতন। আচ্ছা। আমার যে ক্যাটলিম কোট দিয়ে পিঠা একটা আছে, আমার ক্যাটলিম কিন্তু পিঠাও আছে। আপনাদের আরেকটা দেখেছি ওই যে বাঁশের ভেতরে, কচি বাঁশের ভেতরে দিয়ে যে আহ খুব এটা চুঙা ফেমাস। পিঠা করে, আমি তো, চুঙা পিঠা আমার মানে আমার খুব পছন্দ ছিল ক্ষীর দিয়ে খাওয়া, হ্যাঁ ভীষণ হ্যাঁ পছন্দ। হ্যাঁ। ফাটাফাটি। এটা কি 2 রকমের হয়। একবার হ্যাঁ, আপনাদের প্লেন চাউল, নটা এটা বড় চাউল না, এটা প্লেন চাউল হুম, আপনি ছক করে গুঁড়া করবে ঢেকির মধ্যে, তারপরে হুম, পানি মিক্স করে সল্ট, সুগার এন্ড কোকোনাট, হুম, হুম, তারপরে বাঁশের ভিতরে দিয়া হুম, জুই দিবে, উপরে হুম। কাপড় করে সিল করবে, কলাপাট্টা নয়তো আমার এই খের, আমি বলে খের, বাঙালি কি খড় দিয়ে, খড়, হ্যাঁ, বা এই আজকাল যদি না পাওয়া যায় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও করা যেতে পারে কি। করা যায়, আমি একটু কলাপাট্টা দিয়ে করে তারপরে জুই করে, হ্যাঁ, দিয়ে করে। আমি হ্যাঁ। খাওয়ার
করে দই ক্রিম অর এনিথিং ইউ সুইট ইউ সুইট হুম, হুম, এরকম খায়। চুঙা পিঠা বলে, আমি আসামিজ উই কল চুঙা পিঠা। হুম, হুম, And other people use, and the next version of the chunga pitha, soak the হুম, rice and a rice এর মধ্যে গুড় or কোকোনাট দিয়ে চুঙাই দিয়ে বানায়, এটা ওটা অন্যরকম। কিন্তু যেটা বাঁশ আছে না, এই বাঁশটা দুই রকমের, একটা জাতি বাঁশ আর অন্য একটা নাম আছে খাওলাম বাঁশ। এই হুম। অন্য রকমের বাঁশ থাকে। একটার মধ্যে ডিফারেন্ট টেস্ট, একটার মধ্যে ডিফারেন্ট টেস্ট, এরকম দুটো টেকনিক আছে খাবার। আচ্ছা, আমরা যেহেতু যেহেতু মানে আমার মানে আমরা সিলেটি, ওপার বাংলার সিলেটি, তো আমরা চুঙা পিঠা আমাদের মধ্যে খুব ফেমাস, আমাদের মানে হবেই হবে। হুম, সংক্রান্তি, এই যে সংক্রান্তি গেল, ও চুঙা পিঠা হবেই হবে আর কি, এই হবে হবে ব্যাপারটা। না। তো কলকাতায় তো ভীষণ মিস করি, কত বছর খাইনি। তো আমি হ্যাঁ, মানে খুঁজি কোথায় পাওয়া যাবে বাস, মানে এটার খোঁজে এখন এখনো নেক্সট আছি টাইম আর কি। আমার আমার আসামে আসলে ভালো হয়। আমি আসামে গেলে কিছু আনি আর না আনি, ওই বাঁশের টুকরো গুলো, মানে বাঁশের যে ওই যে পিস পিস গুলো, ওইগুলো তো আমি অবশ্যই না আনবো। না, আমার আর চাল। আমার আমার যেগুলা, আমার তার যেটা মোর যেটা এথনিক ভিলেজ আছে না, ওখানে বাঁশ সবগুলো আছে। তুমি আসেন, আপনি আসার পরে দেখবেন পুরা খাওয়াটা আচ্ছা, কিরকম হয় পুরা। হয়। আর আরেকটা হচ্ছে বিষয় যে আহ, এই যে পিঠে নিয়ে যে কথা বলছি, আপনার সঙ্গে পিঠে নিয়ে কথা বলতে বলতে আমার মনে হলো আহ পিঠে নিয়ে আমি প্রচুর মানে কি বলবো, ওই একটু ঘাটাঘাটি, দা লস্ট পিঠে যে মানে বেঙ্গলের তো অনেক পিঠে মানে লস্ট হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে তৈরি করা হয় না, ঝামেলা সবার, সবাই ব্যস্ততার লাইফ, তো প্রচুর পিঠা হারিয়ে যাচ্ছে। তো এইটাকে আমি একটু রেস্টোর করার চেষ্টাও করছি। তো হুম, হুম, এটা নিয়ে পড়াশোনা করা বা যতটুকু মানে এটাকে নিয়ে রিসার্চ করা, ইয়ে করা, ওটাকে একটু কি বলবো, বিভিন্ন জায়গায় যাওয়া বা তাকে খুঁজে আনা। তো এটা নিয়ে একটা আমি করাবো, এরই মধ্যে আমার একটা ইয়ে রয়েছে, কুকিং, আমি একটা ওয়ার্কশপ করাবো। কিসের জন্য করাবো, যে আমার যে এই এই যে আমি খুঁজে বের করে পড়াশোনা করে যে পিঠেগুলোকে করেছি, যাতে শুধু আমি শিখলে তো হবে না, এটাকে আমি যতটা হুম, ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, জিনিসটা ছড়াবে, এবং এটা আবার জিনিসটা ঘুরে যদি আসে ইন দিস ওয়ে। হ্যাঁ, তো এটাই আর কি, প্রচুর পিঠে আমাদের বাংলার, প্রচুর পিঠে হারিয়ে যাচ্ছে ওই ব্যস্ততার জীবনে। হ্যাঁ, আবার এটাও বলবো, শুধুমাত্র ব্যস্ততার জীবন নয়, এখন আমাদের কি হয়, আমরা পাস্তা, চাউমিন, নুডল, তারপরে আপনার বার্গার, আমাদের ওইগুলোর প্রতি ঝোঁকটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওইখানে কোথায় ওটা এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, আমরা তো সেটাই আর কি। তো হ্যাঁ, ঠিক আছে, আমি কথা বলতে বলতে আবার একটু বলে ফেললাম। তো যাই হোক, আবার আপনার পিঠেতে আসি, চলে আসি। তো আচ্ছা, ঠিক আছে, নেক্সট আর কি কি পিঠে ধরুন, তো বেসিক্যালি আপনাদের চালের গুঁড়ো দিয়েই পিঠেটা মেইনলি হয়, নতুন মিনি চাল। চাউলের গুঁড়ো থেকে হয়, আরো আমার আদার ইনগ্রিডিয়েন্টস তিল এন্ড গুড় এন্ড দ্য কোকোনাট। কিন্তু হুম, চাউলের গুঁড়োই মেইন বস্তু। এর থেকে পিঠা অন্য মিনিমাম 20 to 30 পিঠা আসামে হয়। অন্য অন্য ট্রাইবসে অন্য অন্য রকম খাওয়া হুম, বা স্টাইল, কুকিং করার হুম, স্টাইল, বানানোর হুম, স্টাইল, শেপ এন্ড সাইজ হুম, অলসো ডিফারেন্ট। হুম। আমার আচ্ছা, লোয়ার আসামে অন্য। আচ্ছা, বলো তো বলো, no এই problem. এই যে আচ্ছা, তো বেসিক্যালি ওই আর একটা কথা মিস করে গেলাম। তো এই যে পিঠেগুলো ধরুন, আপনাদের যে পিঠে, তো বেসিক্যালি এই ধরনের, আর স্টিমড আর ফ্রাইড কি হয় কোনো পিঠে আপনাদের? ফ্রাইড একটাই পিঠা কোনো? ফ্রাইড, এটা আমার বলে বই পিঠা। আমার দুই তিনটা পিঠা আমার ফ্রাই হয়। একটা লাউ পুল্লা বলে, যেগুলা রঙা লাউ, মানে ইস হোয়াইট হোয়াইট গড ওর সামথিং, সুইট গড, হুম, এরকম। এর হুম, থেকে আমি আর একটা ফ্রাইড হয়। তারপরে আমার হুম, ঘিলা পিঠা ফ্রাইড হয়। হুম। আর তারপর তেল পিঠা একটা আছে, ওইটা ফ্রাইড হয়। তেল এই পিঠা, তিনটা তেল পিঠা আমরা যেটাকে তেল পিঠা, মালপোয়া বলি। হ্যাঁ, এরকম তিনটা পিঠায় আমার ফ্রাইড হয়। অন্য যতগুলো পিঠা স্টিম অর স্টিম। ড্রাই ফ্রম এ হয়, এরকমই। আচ্ছা, আচ্ছা। তো আপনাদের যে এই যে চারটে বিহু, তাই তো, হুম, ভোগালী বিহু, কাতি বিহু, রঙালী বিহু, হুম, আর আরেকটা হ্যাঁ, হচ্ছে মাঘ বিহু। আরেকটা মাঘ বিহুটা ভোগালী বিহু। মাঘ বিহু। হ্যাঁ, তো এই চারটে বহাগ বিহু, বিহুতেই তো বহাগ পিঠে। বহাগ বহাগ। আচ্ছা, বহাগ বিহু, বহাগ বিহু। তো এই চারটে বিহুতেই কি আপনাদের পিঠে হয়, পিঠে প্রচলন ইয়ে করা, এবং এই আমার চারটে বিহু? পিঠা না, চারটা বিহু নাই, মেনলি মাঘ বিহু যেটা ভোগালী বিহু,
এইটা হ্যাঁ হয়। আরো বহাগ বিহু যেটা হয় এরকম হয়, আর বার কাতি বিহু হয়নি। আর তারপরে আমার টিচার যেটা বিহু আছে 3-4টা, অনলি 2টা বিহু আমার পিঠা হয়, একটা মাঘ বিহু একটা বহাগ বিহু, মানে এইটা বিহু। নতুন চাল যে যে যখন আসে তখনই তো নতুন চাউলের মধ্যে পিঠাটা, আর এরকম এনি ফেস্টিভ্যাল পিঠা টু কমন সবগুলো দিই, আচ্ছা। কারণ আমার তো স্নেক্স অন্য স্নেক্স নাই। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আপনাদের ওই দুটো বিহু যেহেতু তখন নতুন চাল হয় তখনই পিঠেটা হয়। আর বাকি দুটো বিহু কি বিষয়ে? কারণ আপনার আমি কেন জিজ্ঞাসা করলাম, কারণ আপনাদের এখানে বিহু প্রচন্ড একটা বিশাল ফেস্টিভ্যাল। তো বাকি যে দুটো বিহু এটা কিসের উপরে থাকে বেসিক্যালি? না, একটা বিহু তো আমার আমার একটা বিহু আছে তো কাতি কাতি বিহুটা যখন ধান ধান তো যখন লাগবে, পথরে যখন ধান হ্যাঁ আসবে, হ্যাঁ। তখনই আমরা কাতি বিহু ছাকিটা লক্ষ্মী পূজা, এরকম লক্ষ্মী বলে একজন কাতি মেয়ে হ্যাঁ লক্ষ্মী, লক্ষ্মী আচ্ছা। পূজা করা যায় সেই সময়। অন্য দুই একটা নিয়ম আছে, একটার মধ্যে ছাকি দিয়ে, তারপরে নারিয়েলের গুঁড়ো নারিয়েল অনলি, আরো হুম চাউলের লাড্ডু। এই এইটা লাড্ডু অন্যরকম, মানে একটা সফট চাউলের লাড্ডু, আরো হুম প্রসাদ দিয়ে। আরো হুম বাকি দুই ভাগে আর আমার অ্যাকচুয়ালি 4টা না, 3টাই বিহু আসলে। হুম। কাতি বিহু, মাঘের, বহাগ বিহু, 3টা, আচ্ছা আচ্ছা 4টা। আচ্ছা। আচ্ছা। তো যাই হোক, আমরা সময় খুব কাছে এসেছি। অ্যাসামিজ আমরা ট্রেডিশনাল কুইজিন জানলাম যেখানে স্টিমটা, বয়েলটা, সতে এই বিষয়গুলো হয়। আমরা যেরকম মশলা দিয়ে কষিয়ে, আমাদের বাঙালির যেমন মশলা নাই, কষানো ইজ ভেরি মশলা নাই। ইম্পর্টেন্ট। হ্যাঁ, কষানো ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন বেঙ্গলি কুইজিন। মানে কষানো, ইয়ানি তেলের মধ্যে যে কষানো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের টেস্টটাকে আরো এনহ্যান্স করে। সেখানে এই বিষয়টা না একটু অন্যভাবে। পিঠে হয় জেনারেলি রাইস, নারকেল গুঁড়ো, নারকেল কোড়া, যেটা নারকেল কোড়া এইটা দিয়ে হয়। আর ডেজার্ট আর কি ধরনের আপনাদের এই ডেজার্ট? মেইনলি বেসিক্যালি ট্রেডিশনাল ডেজার্ট বলতে পিঠেটাই আপনাদের? আমার ডেজার্ট বলি আমার রেসিপি নেই অ্যাকচুয়ালি। আমার আসামের লোকে মেইনলি ক্রিম or milk হুম with the kumal rice or the soft rice. হুম Or hurum. There is one snack called hurum. The hurum belong to the Ahom Ahom community. হুম That hurum also is a puff rice. হুম। Is only the one community they using পাফ cooking রাইস this মানে যেটাকে recipe. আমরা মুড়ি বলি, মুড়ি বলি কি? দিস ইজ হুরুম? না না, মুড়ির মটে না, এটা অন্য রকমের পাপ রাইস, এটা ওকে হুরুম বলে আচ্ছা আমি। আচ্ছা এই মুড়ি তো মুড়ি আমি জানি, মুড়ি থাকে বা আকু এরকম, বাট এটা হুরুম অন্য রকমের বানানো যায়। আচ্ছা এটা আচ্ছা। it's only the royal family, the community that's called Ahom, and হুম they cook recipe called the hurum. And আচ্ছা। usually, the Assamese people as a dessert or as a snacks use with the hurum, milk and a curd or cream with the jaggery. হুম And another one beautiful recipe from Assam, it's called the handok. We হুম do roast the rice, and after that we make it a grind, we make it a powder. And that hando also, uh, আমি গাখিরের সঙ্গে, দুধের সঙ্গে, or doi or cream or with the jaggery. But we are not fond of dessert kind of things. And only now the food habit is changing, and people used to cook payam, kheer, sweet, and all. But before that, Assamese are not fond of sweet dishes. They are using only the jaggery and the cream, or the lot of, because milk product is a lot of things that come হুম হুম from হুম the milk is basically from the village, available milk from the village. হুম So a milk and doi, a curd and the cream is the main important and jaggery. But now the food is changing, and people used to eat dessert, a lot of sweet, kheer or Indian sweets or Bengali sweets. They're হুম হুম। making modern continental. একটা একটা অ্যাসামিজ রেসিপি আপনার থেকে শুনবো, কারণ আজকে অনেক দর্শক আছে যারা শুনছে, এবং আমরা চাইবো যে আপনি একটা বলবেন এবং আমরা এটা তৈরি করব বাড়িতে। হ্যাঁ, কারণ No, আমাদেরও আমি মনে হয় অনেক একটু একটা রেসিপি বানাই দিয়েছি, স্টিম বয়েল হুম, রাইস, বয়েল রেসিপি। হ্যাঁ ঠিক আছে, একদম। আমি একটা স্টার্ট করে বয়েল রেসিপি, চিকেন রেসিপি। আচ্ছা I'll cook for you একদম। on your people.
ওকে, একদম ঠিক ডেফিনেটলি। আছে, তাহলে আমি কিচেনে যাই। একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমি ইটস এ সারপ্রাইজ ফর আস, অ্যাকচুয়ালি আমরা ভাবতে পারিনি যে অতুল দা আমাদেরকে একদম অতুলদার কিচেনে নিয়ে যাবে। আমি সত্যি ভাবতে পারিনি। আমি ভেবেছি হয়তো অতুলদার এত ব্যস্ত মানুষ, হয়তো মুখেই রেসিপিটা শেয়ার করবে, বাট অতুলদা যে কিচেনে নিয়ে যাবে, রিয়েলি এটা আমাদের আজকে বিশাল পাওনা। ঠিক আছে, ওকে, দিস ইজ মাই ওয়াও! কিচেন। আরে অতুলদা, আপনি তো পুরো সারপ্রাইজ দিলেন আমাদের। কেন? আরে ভাবতেই পারিনি আপনি এত ব্যস্ত মানুষ, আমাদেরকে একদম আপনি লাইভ একটা রান্না করে দেখাবেন, আমি তো ভাবতেই পারিনি। ঠিক আছে, আমি এখন করি, আমি একটু ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নি। হ্যাঁ, একদম একটু একদম অ্যাডজাস্ট। হুম হুম, ঠিক আছে, এখন দেখা পাইছি না? একদম দেখতে পাচ্ছি, হ্যাঁ একদম। আমি এখন আমি খাওয়াবো না একটা স্টিম চিকেন রেসিপি। দিস ইজ চিকেন আচ্ছা, ব্রেস্ট। স্টিম চিকেন রেসিপি, হ্যাঁ হ্যাঁ। Yeah, this is chicken breast, হ্যাঁ, and this is a ginger, chopped ginger, চপড জিঞ্জার, আচ্ছা চিকেন and this is ব্রেস্ট, চপড জিঞ্জার, and chopped garlic, চপড গার্লিক, then chopped green chili, চপড গ্রিন চিলি, then salt to taste, সল্ট, and all cabbage. Okay, this is a ক্যাবেজ, cabbage. ক্যাবেজ, Then and we go for the broccoli because it's a seasonal vegetable, broccoli. ব্রোকলি, And I go for the tomato also, টমেটো, and the carrot also. Okay. ক্যারট, ক্যারট, Yes. And this is steamer kind of thing. This is steamer. ওকে। Then this is induction cooker. Then I go for hot water and steam it, boil it. হুম, আচ্ছা আপনি জল দিচ্ছেন, ইউ আর পাওয়ারিং ওয়াটার ইন দ্য স্টিমার। আর স্টিমার তখন বয়েল করার পর আমি অন দা সুইচ। তখন আমি কি করব, চিকেনটা আমার স্টাইলে কাটা যায়। যেরকম আচ্ছা, আমি সুঙ্গ বা ব্যাম্বুর সঙ্গে বা র্যাপ উইথ দ্য বানানা লিভস অর দ্য বয়েল কাইন্ড অফ থিংস, যেরকম আমি খাওয়া বানাই এরকমই আমি বনা যায়। It's a simple cooking recipe. 1 minute for my shopping book. I don't mean shopping book full day. Okay. Then I cut all the vegetable. এটা vegetable is a simple method. আচ্ছা ক্যাবেজ, কেবেজটা বড় বড়, বেশি বড় এরকম বড়, ঠিক আছে? হুম হুম, এটা বড় এরকম 2 or 3 leaf. ওকে, আচ্ছা 2 or 3 leaves of cabbage. cabbage. হুম, Then a tomato. টমেটো, This is chopping board. I go chopping for board, tomato only 4 pieces. 4, 1, 2. হুম Okay. হুম। Then cut a big size 4. Okay. Then What is this? What is this? this is tomato. না, This is টমেটো I have seen. yes, Breast, tomato. chicken Then breast. we go for a carrots. This is called carrots. And I go for a simple slice. Hmm. This is carrot. Yeah, carrot. Yeah, simple. Say like For slicing carrot, okay? yeah, slicing carrots. Then I go for a capsicum also slice. Actually, মোবাইলটা একটু দূরে আছে তো দেখতে পাচ্ছি না, so I am explaining to the audience. ना ठीक है हम थोड़ा हो गया अभी, it's okay, Little better. little better ना? हाँ Okay. हाँ, Okay. okay 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 okay, thank you. Okay. Okay. Now अभी क्या करें, what I am doing, the second, just cut it according your size, small size.
Small size. Chicken breast you have to cut according to your choice, but it should be small. Yeah, small. Small. Okay. Okay. Next, and you want bowl? Okay. Okay, I need this bowl. I got chicken, ate with the ginger, chopped ginger. Ginger, chopped ginger. You are mixing chicken Yeah. pieces with chopped ginger, salt. Then salt. Then the garlic. Chopped garlic. The garlic should be fine chop, huh? It's a fine chop. Fine chopped garlic. Yes. Garlic will be fine chop. Then I add the garlic. Then the green chili. Chili, then chopped green chili. Yeah, Green chopped chili. chili. Green chili. Then mix properly. Hello. Then mix properly. Now you add the cabbage. Is it cabbage? Cabbage. Yes. Oh, acha. Okay. You have to keep this on cabbage leaf. Okay. 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 You are using cabbage leaf as a bowl. Yeah. Now you add the carrots. Acha. Now sliced carrot you are keeping in the cabbage leaf. Yes. Now you add the coriander leaves. What is this? Coriander leaves. Coriander leaves. Chopped coriander leaves. Now you add the tomato. Chopped tomato. Yes. Finally, you add the capsicum. Chopped cube in size, I think. Yeah, it's a capsicum. Capsicum cube in size. Yes. Just spin it complete. Now you go for the steamers. It's like that. So no oil, na? Chef, no oil. No oil. We are not using oil. When we cook any steam recipe, we are not adding any kind of oil. You don't use oil. Okay. No oil. Okay. Then we add it like a steamer for 20 minutes. 20 minutes. For 20 minutes, you have to steam it. So without oil, matlab মানে ভালো লাগে না খেতে, মানে কোনো তেল নেই, মানে আমরা বেঙ্গলিরা স্পেশালি উই কান্ট থিঙ্ক এনি রেসিপি উইদাউট অয়েল। মাই গড, মানে সিদ্ধ ভাত, মানে সেদ্ধ ভাতেও আমরা, সেদ্ধ আলুতেও আমরা তেল ব্যবহার করি, মানে তেল ছাড়া আমরা ভাবতে পারি না। না আমার মেইন কথা হল কি আপনি যখন স্টিম করবেন জিঞ্জারটা খুব ইম্পর্টেন্ট, কাঁচা লঙ্কাটা খুব ইম্পর্টেন্ট। কাঁচা লঙ্কা আর প্রচুর জিঞ্জার, তারপরে কোরিয়ান্ডার লিভস। আজকে আমার কাছে লেমন জুস নাই, এর উপরে আপনারা লেমন জুস দেওয়ার পরে একটু অন্যরকম সুন্দর টেস্ট উইদাউট অয়েল। ইউ ক্যান পুট ইট অয়েল অলসো, নো প্রবলেম, দেয়ার ইজ নো প্রবলেম। কিন্তু আমার যখন এরকম স্টিম রেসিপি বানানো হয়, তাই এই স্টিমে আমি তেল এড করি। তো আপনাদের ইউ ক্যান এড দ্য মাস্টার্ড অয়েল। তাহলে আমি বলতে পারি আমার যারা মানে এখানে যারা রয়েছেন দর্শক কলকাতার, আপনারা কিন্তু স্টিমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। and if you want you can use 1 teaspoon oil also, or you can skip also। তো আমরা তো সবসময় তেল মশলা দিয়ে খাই, তো we can try it। যে এইভাবে এটা ভীষণ একটা স্বাস্থ্যকর খাবার।
এই রেসিপিটা আপনাদের ইউ ক্যান কুক উইথ দ্য ফিশ রেসিপি অলসো, ফিশ অলসো ইউ ক্যান গো উইথ দ্য ফিশ অলসো। আমরা আমরা ফিশ যখন স্টিম করি, when we steam fish we also add well, and mustard well is mandatory to bring the mandatory. I know that mustard yes, oil is mandatory. without I know well that. we can't think at all, but here মানে সত্যি এটা একটা শেখার বিষয়, হ্যাঁ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তেল ছাড়াও একটা এই ধরনের রেসিপি তৈরি করা যেতে না পারে। না, আমার যখন ডাক রেসিপি হয়, ডাক or pork recipe or chicken, more 50% of recipe we are not using any kind of oil. অ্যাকচুয়ালি ডাক এবং পর্কের এত নিজস্ব তেল আছে, ওইটা থেকে তো একটা কিছুটা তেল আছে। আমি কিরকম বানাই, প্রথমে আমি একটা প্যানটা হিট করার পরে ডাক মিটটা প্যানের উপরে দিই, তারপরে স্লো করে তারপরে আমি সল্টটা দিই। যখন ডাকের থেকে তেল বেরোবো তারপরে আমার অন্য কাজগুলো করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম আমি থ্যাংক ইউ আমরা চাইবো শেফ আমরা চাইবো যে ইটস নট পসিবল ফর আস টু কাম টু আসাম, সবার পক্ষে তো সম্ভব নয়। So you organize an Assamese festival in Kolkata so that we can taste the traditional authentic Assamese food. আমাদের এবং আমি আপনাকে আপনার প্রথম কথা দিয়ে আমি আমার প্রোগ্রামটাকে প্রায় শেষের পথে আমি বলবো। দেখুন, আপনি একটা জায়গায় বলেছেন যে অ্যাসামিস ফুড আমরা মেনু সেইভাবে জায়গা মেনুতে আমাদের যখন আমরা বাইরে যাই ফ্রম আসাম, যখন আমরা বাইরে বেরোচ্ছি তখন আমরা অ্যাসামিস কুইজিনকে দেখতে পাই না, হ্যাঁ, ইটস অনলি উইদিন আসাম। তো আমার মনে হয় it's your duty also, because as you are working on that, you are working on the Assamese traditional cuisine, so I will say it's your duty also to organize an Assamese food festival in Kolkata, so that we can taste those Assamese food. ঠিক বললাম কি? 100% I'm definitely will be planned to do one festival in Calcutta. এবং আমি বলবো না যে এটা একদম একটা সাংঘাতিক একটা বড় জায়গায় করা যাবে, যেখানে আমরা সাধারণ কমন পিপল আমরা রিচ করতে পারবো না। একটু মানে কি বলবো, একটু একটা একটা পাবলিক এমন একটা জায়গা থাকবে যেখানে উই ক্যান গ্যাদার, উই ক্যান কাম। হ্যাঁ, তো আমি জানি মানে ফেস্টিভ্যালের রেসপন্সিবিলিটি আপনি করতে হবে। আমি যাবো, আমি যাই গিয়ে আমি করব। ইটস ইওর রেসপন্সিবিলিটি অর্গানাইজ এ ফেস্টিভ্যাল। আচ্ছা, দায়িত্বটা আমার থাকবে, আপনি এসে করবেন। ডেফিনেটলি আমি আসুম খালি। তাহলে আজকে ফুডিস ফানকে বলা রইল, যারা অ্যাসামিস খাবার টেস্ট করতে চান, যারা অ্যাসামিস ফুড টেস্ট করতে চান, শতাব্দী বলছি ভেরি হেলদি রেসিপি। ইয়েস, থ্যাংক ইউ শতাব্দী, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যারা অ্যাসামিস খাবার খেতে চান, আজকে ফুডিস ফানে অনেক আছেন যারা দেখছেন এই প্রোগ্রামটা, যারা অ্যাসামিস ফুড টেস্ট করতে চান, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, তাহলে যাতে আমি ইন্সপায়ার হয়ে, হ্যাঁ, আমি যাতে একটু মানে আমার যাতে একটা কাজ করতে গেলেও তো একটা ইন্সপিরেশনের দরকার হয়, তাহলে আই ক্যান অর্গানাইজ সামথিং সো দ্যাট আই ক্যান ইনভাইট শেফ অতুল টু কাম হিয়ার অ্যান্ড Atula, definitely I cook all the recipe from the Assam, and we had, because it's very difficult to explain through the Facebook Live. It's important to taste actually. If I am cooking, then you taste it. Then you taste it. Why the Assamese people cooking without oil or less oil? The way of cooking is very simple, but it's very difficult also. So simple cooking is difficult. With the masalas, with the masalas, I can make it very difficult. Tasty. I cook 5 to 6 fish recipe. I cook 5 to 6 chicken recipe. I cook 5 to 6 any other recipe. To at least in your festival, I cook at least 30 recipe. So it will be great, like fun for us Bengali people to have or to taste Assamese cuisine. Definitely, I will invite you, and I will definitely organize here a program, Assamese Food Festival, definitely.
অ্যান্ড এবং আমরা সবাই টেস্ট করার জন্য কিন্তু মুখিয়ে আছি, বিকজ আমরা কিন্তু রাজস্থানি ফুড খাই, নর্থ ইন্ডিয়ান ফুড খাই, গুজরাটি ফুড খাই, সাউথ ইন্ডিয়ান ফুড খাই, হ্যাঁ, বাট আমরা কিন্তু অ্যাসামিস ফুডটা কিন্তু এখানে পাই না। সো এটা কিন্তু করো, আপনারা অর্গানাইজ করো, আমরা আসবো, ডেফিনেটলি আই উইল বি কামিং। ডেফিনেটলি, থ্যাংক ইউ। আজকে আমাদের সময় এখানেই শেষ। কেমন লাগলো অতুলদা ফুডিস ফানে আপনার আজকে কথা বলতে পেরে? হাউ ইউ ফেল্ট? It's a very good, like, I'm enjoying with you and with your peoples. And sometimes it's very difficult to speak in Bengali because আমি বলা shy, আমি চেষ্টা করি বাঙালি না 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 না, বলার। এটাই ভালো লাগে, এই যে আপনি বলছেন, হ্যাঁ, তো মই তো পাহুরি গৈছো আমি, হ্যাঁ, হ্যাঁ, sometimes, হ্যাঁ, মানে I used to talk fluently in Assamese language, but now I just can't. পুরো কবে, I think 35 years gone যে আমি না, আমি Assamese চেষ্টা কথা মানে। না আমি চেষ্টা করি বাঙালি বলার, আর বিকজ আমি আই প্র্যাকটিস লাভ। না থাকলে, যদি যে কোনো ভাষা প্র্যাকটিস না থাকলে বলা মানে মানে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমি পুরো ভুলে গেছি। I used to talk fluently in Assamese language, but now I just totally forgot. খারাপ লাগে। আমি এখন একটা রাস্তা, আমার একটা ওয়ে টু collaborate with the Bengali cuisine and Assamese cuisine, and it will be great pleasure for me to doing one festival in your place. একদম একদম, ডেফিনেটলি। থ্যাংক ইউ। Thank you. আমি প্ল্যান বানাচ্ছি এর মধ্যে একটা কিছু একটা ওয়ে। এন্ড থ্যাংক ইউ এন্ড থ্যাঙ্কস আ লট, দারুণ লাগলো। ওকে, বাই। থ্যাঙ্কস অল দ্য ভিউয়ার্স, থ্যাঙ্কস আমাদের সঙ্গে আপনারা ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।